নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে সবচাইতে বেশি চাঞ্চল্যময় বিষয় হলো তাবলীগ। সকলের মনেই একটি বিষয় বারে বারে উকি দিচ্ছে, সেটা হলো যেই তাবলীগ ছিল হকের বার্তাবাহী, মানুষকে ন্যায়, নিষ্ঠা, কল্যাণের দিকে ডাকার জন্য একটি অন্যতম জামাত। এবং এই তাবলীগের ভিতরে ছিল মিল, মোহাব্বত, ভালোবাসা। এক কথায় বলতে গেলে সর্বগুণে গুণান্বিত ছিল এই তাবলীগ। আর এখন এই তাবলীগের ভেতরেই নাকি ঝগড়া, বিবাদ এবং মানুষ হত্যার মতো একটি নির্মম ঘটনাও ঘটে যাচ্ছে এই তাবলীগের ভিতরে। আমি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে এবং আফসোসের সাথে এটাই বলতে চাই, কিছু মানুষ যারা এই তাবলীগকে বাঁকা নজরে দেখছে, তারা নিজের চক্ষুকে যেন শুধরে নেয় এবং সাথে সাথে তাদের ব্রেনকেও যেন তারা শুধরায়। কেননা তাবলীগ আগে যেমন সর্বগুণে গুণান্বিত ছিল, ঠিক এখনো সর্বগুণে গুণান্বিতই আছে। কিন্তু এই তাবলীগের ভিতরে কিছু অর্থলোভী মানুষ এবং ক্ষমতালোভী মানুষ, তারা এই তাবলীগকে খারাপভাবে মানুষের সামনে প্রচার করছে। কারণ এই পুরা বিশ্বের ভিতরে মাত্র একটি জামাত আছে যারা সমস্ত প্রকার এবং সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করে এবং সমস্ত শ্রেণীর মানুষের কাছে তারা তাদের দ্বীনের দাওয়াতকে প্রচার প্রসার করে। আর ইহুদি খ্রিস্টানরা জানে, যদি এভাবেই দাওয়াত প্রচার করতে থাকে তাহলে একটা সময় এই মুসলমান জাতি হবে বিশ্বের বুকে সবচাইতে বেশি, এবং খ্রিস্টান হোক বা হিন্দু, এরা একদমই কমে যাবে। তাই এই খ্রিস্টানরা কিছু নামধারী মৌলবীকে হায়ার করে টাকার লোভ দেখিয়ে এই তাবলীগের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু তারা পারেনি, আর আগামীতেও কোনোদিন তারা পারবে না। কিন্তু তারা পারেনি আর কখনো পারবেও না। কেননা আল্লাহ তাআলা যে হককে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই হক অবশ্যই প্রতিষ্ঠিত হবে। কোনো কাফের অথবা কোনো খ্রিস্টান কোনো দিনও এই হককে নিভাতে পারবে না। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবুন।